স্মরণকালের সবচেয়ে কঠিন অর্থনৈতিক বাস্তবতা পার হলো 2024-এ। সরকারের আর্থিক টানাটানি, ব্যাংক খাতে অস্থিরতা, পাচার, লুটপাট আর স্বজনপ্রীতির এক জ্বলন্ত উদাহরণ তৈরি করে আওয়ামী সরকার, যার স্পষ্ট এক চিত্র উঠে আসে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক শ্বেতপত্রে। বিনিয়োগ থেমে যাওয়া, নতুন কর্মসংস্থানের সংকট আর চড়া মূল্যস্ফীতির ধাক্কায় গরিবের তালিকায় যুক্ত হওয়া নতুন মুখ এই বাস্তবতাকে করে তোলে আরও নির্মম। ইকবাল হাসানের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গেল 53 বছরে হয়তো এতটা কালো হয়নি বাংলাদেশের আকাশ। জুলাই 2024 এনে দিয়েছে সেই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা। বছর জুড়ে রাজনীতির এমন বহুমাত্রিক উত্থান পতনে অর্থনীতিও যে স্বস্তিতে ছিল না তা অনুমান করা যায় সহজেই। সামষ্টিক অর্থনীতি ঘিরে লম্বা সময়ের টানাপোড়েন নতুন মাত্রা পায় 2024-এ এসে। কয়েক বছরের চড়া মূল্যস্ফীতি মোকাবেলা করতে গিয়ে বিপাকে পড়েন বড় একটা জনগোষ্ঠী। ফলে নতুন দারিদ্র্যের তালিকায় যুক্ত হন কয়েক লাখ মানুষ। একই সংকট মোকাবেলা করতে গিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরাও, যে কারণে গতি থেমে যায় দেশি বিদেশি বিনিয়োগের। এছাড়া শেষ দিকে এসে আবারও চড়া হয় ডলারের বাজার, যা চিন্তা বাড়ায় ব্যাংক খাতে। আর এর সার্বিক প্রভাব নেতিবাচকভাবে পড়তে যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। 2024 আর 2025 এই উত্তরণকালীন কালপর্বের ভিতরে আমাদের রাখবে। অত বড় যে আশা আমরা করেছি, ওই আশাটা তো ঠিকই আছে, কিন্তু ওই আশাকে আমার বাতি জ্বালাতে হলে এইখানে আমার ছোট ছোট বিষয়গুলোকে নজর দিতে হবে, সলতে পাকাতে হবে। এইখানে যদি সলতে না পাকাতে পারি, তাহলে ওখানে প্রদীপ জ্বালানো আমাদের জন্য কষ্ট হবে। জানুয়ারির শুরু থেকে চলা অর্থনৈতিক টানাটানি তীব্র হতে থাকে সময়ের সাথে। বাড়তে থাকে সরকারের দায় দেনা, রাজস্ব আদায়ের ধীরগতি অতিমাত্রায় নির্ভরতা বাড়ায় ব্যাংক ব্যবস্থার উপর। এছাড়া পাচার, লুটপাট ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে নীতিকৌশল বদলানোর মহোৎসব চলে বছর জুড়ে। এরপর আগস্টের পালাবদলে অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে আসে ১.৫ দশকের মহা দুর্নীতির সুবিস্তৃত খতিয়ান, যাতে সবচেয়ে অবাক করা তথ্য ছিল বছরে ১৬ বিলিয়ন বা ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার। সরকার পরিবর্তন করে আমরা অর্থনীতির ক্ষেত্রে যদি একই রকম দলীয়করণ করি, একই রকম এক চাঁদাবাজের বদলে আরেক চাঁদাবাজকে নিয়ে আসি, যদি আমার এক ধরনের নাগরিক নিরাপত্তার বদলে আরেক ধরনের নাগরিক অনিরাপত্তা বা তার বিপদের ভিতরে রাখি, তাহলে তো সরকার বদল হলো, শাসন ব্যবস্থা বদল হলো না। তো এখন এই কালপর্বের দায়িত্বটাই হলো এখন 2014 আর 25-এর ভিতরে ওই পরিবর্তনগুলোকে দৃশ্যমান করা। নতুন সরকার ক্ষমতা নিয়ে 4.5 মাস পার করে 2024-এ, কিন্তু এই সময়েও অধরা থেকে যায় সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মতো যথেষ্ট উদ্যোগ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।